উদয়পুরে বসে বাঙালি খাবার খাচ্ছি, ভাত, ডাল, আলু ভাতে, মাছের ঝোল, মাছ ভাজা, রসগোল্লা, চাটনি। আমি এরকমই একটা রুম চেয়েছিলাম যেখানে লেক পিছলার ভিউটা ঘরে বসে দেখতে পারবো। এই হোটেলে আমাদের জন্য ক্যান্ডেল লাইট ডিনারেরও ব্যবস্থা করে দিয়েছে টিনারা। আজকের অ্যানিভার্সারিটা দারুণ কাটলো। উদয়পুর, সিটি অফ লেকস। আমাদের রাজস্থান সফরের চতুর্থ দিনে 18 ফেব্রুয়ারি আমরা চলে আসি উদয়পুরে, যা রাজস্থানের সবথেকে সুন্দর শহর বা বলা হয় প্রাচ্যের ভেনিস। সারা দিনটা তো দারুণ সুন্দর কাটিয়েছিলামই, তার সাথে রাত্রিবেলা ক্যান্ডেল লাইট ডিনার সহযোগে বাবা মায়ের অ্যানিভার্সারিও পালন করেছিলাম। সেই উদয়পুর ঘোরার গল্প নিয়ে শুরু করব আজকের ব্লগ। তার আগে যারা আমার আগের দুই পর্ব অর্থাৎ জয়পুর ও চিত্তরগড়ের ভিডিও দেখে উঠতে পারেননি এখনো, তাদের জন্য ওপরে আই আইকন এবং নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক রইল। চলে এসেছি উদয়পুরে। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে সাহেলিও কি বাড়ি। সাহেলিও মানে হচ্ছে বান্ধবী, মানে রানীর বান্ধবীরা এখানে থাকতো, বা হয়তো রানী এখানে এসে বান্ধবীদের সাথে সময় কাটাতেন। তো সেখানে এখন ঢুকছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টপ উদয়পুরে। এখানে টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা ইন্ডিয়ান সিটিজেনদের জন্য, আর ফরেনারদের জন্য 150 টাকা। চিত্তরগড় থেকে সোজা চলে আসি উদয়পুরে। সময় লেগেছিল 2 ঘন্টা। আর উদয়পুরে ঢুকেই প্রথমেই দেখে নিলাম এই সাহেলিও কি বাড়ি। সুসজ্জিত ফুলের বাগান ও ঝর্ণায় মোড়া, যেন এক টুকরো রূপকথার বাগান। এখন আমরা চাঁদপোল পার্কিংয়ে নামলাম। চাঁদপোল পার্কিং থেকে গাড়ি আর ভেতরে যায় না, মানে আমাদের হোটেলটা হচ্ছে একদম লেকের সাইডে, লেক পিছলার সাইডে, লেক ঘাট রোড। তো সেইখান অবধি আমাদের নিয়ে যাবে হচ্ছে অটোরিকশা, 120 টাকা ভাড়া। লেক পিছলার দুধারেই প্রচুর পুরনো হাভেলি পাবেন, যা এখন হোটেলে কনভার্ট করা হয়েছে। আমরা সেরকমই একটা হাভেলিতে উঠেছিলাম, নাম আশিয়া হাভেলি। এই হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে আমাদের রুম। আমি এরকমই একটা রুম চেয়েছিলাম যেখানে লেক পিছলার ভিউটা ঘরে বসে দেখতে পারবো, আর এরকম বেশ ঝাড়কা উইন্ডো থাকবে। আর এই রুম থেকে বেরিয়েই এখানে আরেকটা ছোট্ট সিটিং এরিয়া আছে, এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ইচ্ছা করছিল সারাটা দিন এই জানলার পাশে বসে বসেই লেক দেখতে দেখতে সময়টা কাটিয়ে দিই, এতটাই অপূর্ব লাগছিল। এরপর চলে এলো আমাদের লাঞ্চ। সেদিন লাঞ্চে ছিল পিওর বাঙালি খাবার। এটা আমি নিয়েছি, মানে অনেক রিসার্চ করে একজনকে পেয়েছি, শর্মিলা আন্টি। উনি উদয়পুরেই থাকেন, বাঙালি। শর্মিলাস কিচেন বলে একটা রেস্টুরেন্ট চালান, বা ক্লাউড কিচেন বলা যায়। তো আমি খোঁজ পেয়ে ওনাকে কন্ট্যাক্ট করি, আর ওনার থেকে আজকে খাবারটা অর্ডার দিয়ে আনিয়েছি। আর আজকে আরেকটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি। তো 3 দিন বাইরে খাবার দাওয়ার পরে, মানে আপনারা দেখেছেন খুব ইরেগুলার হয়েছে খাওয়া দাওয়া, ক্যাফে ট্যাফে। তো খাওয়া দাওয়াটা সমস্যাটা আজকে একটু হলেও মুক্ত। এইটা আমার তরফ থেকে অ্যানিভার্সারির গিফট। দারুণ লাগছে। বাঙালি খাবার পেয়ে কেমন লাগছে এতদিন পর? অনেকদিন পরে মনটা ভরে গেল। 3 দিন পর ভাত খাচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আরেকটা সারপ্রাইজও আছে, সেটা সন্ধ্যাবেলা। আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে সিটি প্যালেস, উদয়পুরের অন্যতম ফেমাস একটি সাইট সিইং। 1959 সালে মহারাজা উদয় সিংহের সময়কালে তৈরি হয়েছিল উদয়পুরের এই সিটি প্যালেসটি, যার প্রবেশ মূল্য 250 টাকা জনপ্রতি। রাজপুত আর মুঘল স্থাপত্যের মিশ্রণে গড়া এই প্রাসাদ এক রাজকীয় গৌরব। রঙিন কাঁচ, মার্বেলের নকশা আর লেকের অপরূপ ভিউ, সব মিলিয়ে মুগ্ধ করার মতো জায়গা। আমরা সিটি প্যালেস থেকে বেরিয়ে একটা অটোরিকশা করে চলে এলাম বোট ঘাটে। এখান থেকে 2 রকমের বোট ছাড়ে, একটা হচ্ছে লাক্সারি বোট আর একটা হচ্ছে নর্মাল বোট। নর্মাল বোটের ভাড়া 180 টাকা,
আর লাক্সারি বোটের ভাড়া 360 টাকা। তো দুটো বোটই পুরো লেক পিছলাটা ঘুরিয়ে আবার এই বোট ঘাটে এসে নামিয়ে দেয়। আবার এখান থেকে আমাদের অটোরিকশা নিয়ে যাবে সিটি প্যালেস বা হোটেলে নিয়ে যাবে। তো এই অটোওয়ালা টোটাল নিল হচ্ছে 300 টাকা, মানে সিটি প্যালেস থেকে এই বোটঘাট অবধি নিয়ে আসা, আবার বোটঘাট থেকে বোটের ঘোরা হয়ে গেলে বোটঘাট থেকে তুলে নিয়ে আবার সিটি প্যালেসে বা হোটেলে ড্রপ করে দেবে, 300 টাকা নেবে। আরেকটাও আমার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে সিটি প্যালেস থেকে একটা বোট ছাড়ে স্পেশাল, সেটা 850 টাকা পার হেড, সেটা নিয়ে যায় আইল্যান্ডের মধ্যে, মানে জলের মধ্যে একটা আইল্যান্ড, সেখানে একটা মন্দির আছে জাগ মন্দির, সেখানে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু যেহেতু 5টা বেজে গেছে আমাদের সিটি প্যালেস থেকে বেরোতে বেরোতে, তো সেই বোটিংটা ক্লোজড হয়ে গেছে। সেই বোটিংয়ের লাস্ট টাইম হচ্ছে, মানে লাস্ট বোট ছাড়ে বিকাল 5টার সময়। আমরা এখন লাক্সারি বোটে চেপে বসলাম, এই হচ্ছে লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এবারে মোটামুটি এখানটা ফিল আপ হলে তারপরে বোটটা ছাড়বে। এখন অলমোস্ট 6টা বেজে গেছে, কিন্তু মানে সানসেটের টাইম হয়ে গেছে। আপনারা জানেন রাজস্থান ভারতবর্ষের পশ্চিম দিকে অবস্থিত, তাই জন্য কলকাতার থেকে এখানকার সানসেটের টাইমটা একটু পিছনে, মানে 6:30 অ্যারাউন্ড ওরকম সময় সানসেট হয়। লেক পিছলায় বোটিং করতে করতে সানসেট দেখার যে মুহূর্তটা ভাষায় বর্ণনাতীত। যে সিটি প্যালেসটা একটু আগেই ঘুরে এলাম, বাইরে যখন তার গায়ে সোনালি রোদ এসে পড়েছে তাকে আরো মোহময়ী করে তুলেছে। আর ওই যে দূরে ঝলমল করছে তাজ লেক প্যালেস, যেখানেই শুট হয়েছিল ইয়ে জাবানি হ্যায় দিওয়ানির বিয়ের দৃশ্যগুলো। সত্যি কথা, উদয়পুরে যেন একটা আলাদাই ম্যাজিক রয়েছে, না এলে অনুভব করা যাবে না। আমরা এখন ডিনার করতে চলে এসেছি হোটেল থামলা হাভেলিতে। এই হোটেলটা হচ্ছে লেক পিছলা হোটেলের যে সাইডে আমরা রয়েছি আশিয়া হাভেলিতে, তার ঠিক অপোজিট সাইডে এই হোটেলটা। তো অটো রিক্সা করে এলাম, 150 টাকা ভাড়া নিল। অ্যাকচুয়ালি হোটেল আশিয়া হাভেলি যেখানে আমরা রয়েছি সেখানে কোনো রেস্টুরেন্টের সিস্টেম নেই, মানে কোনো ইনহাউস রেস্টুরেন্ট নেই, বাইরে থেকে এনে খাওয়া যাবে, যেরকম দুপুরবেলা খেয়েছি। এই থামলা হাভেলিটা সিলেক্ট করেছি বিকজ এই যে দেখছেন ঝাড়োয়া প্যাটার্নটা, এই সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য আমার এখানে ডিনারটা বুক করা। আর এই হোটেলে আমাদের জন্য ক্যান্ডেল লাইট ডিনারেরও ব্যবস্থা করে দিয়েছে ডিনাররা। আজকের অ্যানিভার্সারি প্রোগ্রামটা দারুণ লাগলো, ওর এই অ্যারেঞ্জমেন্টটা হেভি লাগলো। দুপুরবেলায় বলেছিলাম আজকে মা বাবার অ্যানিভার্সারি, তাই সেই উপলক্ষে দুপুরবেলা তো একটা ধামাকা ছিলই বাঙালি খাওয়া দাওয়া, আর এখন সন্ধেবেলা মানে ডিনারের টাইমে একটা কেক কাটিং সেলিব্রেশন হয়ে গেল। এই কেকটা আমি অর্ডার দিয়েছি উদয়পুরেরই একজন বেকারের থেকে, তার নাম হচ্ছে শালিনী। থ্যাংক ইউ শালিনী সো মাচ, আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমভাবে তুমি কেকটা বানিয়ে দিয়েছো। মা বাবার অ্যানিভার্সারিটাকে স্পেশাল করার জন্য, এত সুন্দর একটা সুস্বাদু কেক বানানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। রাজস্থানের সব থেকে বিউটিফুল সিটি বলা হয় উদয়পুরকে, আর সত্যি আজকে উদয়পুর সারাটা দিন ঘুরে খুবই ভালো লাগলো। মানে প্রাচ্যের ভেনিস বলা হয় উদয়পুরকে, তার কিছুটা তো ফিল পেলাম আজকে। তো যারা আমার মতোই উদয়পুরে এসে এরকম পাহাড় ঘেরা লেকের ধারে বসে ক্যান্ডেল লাইট ডিনার করতে করতে একটা কোনো স্পেশাল বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক, এনি কাইন্ড অফ অকেশন পালন করতে চাইছেন, তারা কিন্তু শালিনীকে কন্ট্যাক্ট করতে পারেন। সত্যি দারুণ বানিয়েছে কেকটা। আমি শালিনীর কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখন বাজে সকাল 10:30 আর আমরা চেক আউট করছি উদয়পুরের আশিয়া হাভেলি থেকে। রুমের ভাড়াটা ছিল হচ্ছে 4385 তিনজনের উইদাউট ব্রেকফাস্ট, আর যদি ব্রেকফাস্ট অ্যাড করতাম তাহলে হতো 4885। আমরা ব্রেকফাস্ট আর আলাদা করে এখানে নিয়ে নিই, কারণ এখানে জোম্যাটো অ্যাভেলেবেল আছে, যেরকম ইচ্ছা আপনারা খাবার আনিয়ে নিতে পারেন। প্লাস এখানে অনেক সুন্দর সুন্দর হোটেল আছে, যেমন এর পাশে আছে জগৎ নিবাস প্যালেস, অপোজিট সাইডে আছে লেক পিছলা হোটেল, এগুলো খুব সুন্দর, কস্টলি আছে। তো ইচ্ছা ছিল এগুলোর কোনো একটাতে ব্রেকফাস্ট করব, বাট ঠিক আছে এবারে হলো না, নেক্সট টাইম যখন উদয়পুরে আসবো তখন তো ডেফিনেটলি করবো। এখন এখান থেকে চেক আউট করে আমরা চলে যাব হচ্ছে রানাকপুর হয়ে যোধপুর। যোধপুর আর জয়সালমেরের ভিডিও আসছে পরের পর্বে।
আজকের ভিডিওটা এই অবধি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাথে থাকবেন। টাটা, দেখা হচ্ছে যোধপুরে।